ইরান কি তবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করবার পথে হাঁটছে? গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হামলার মুখে আমরা কিভাবে টিকবো, কতদিন টিকবো জানি না, কিন্তু আমরা যেহেতু মরছি, পুরো পৃথিবীকে নিয়ে মরবো এমন একটি নিশানা নিয়ে চলছে বলেই মনে হচ্ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। দুবাই থেকে শুরু করে কুয়েত, এমনকি লোহিত সাগরের বাণিজ্য পথও এখন আগুনের গোলার মুখে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান যে পাল্টাপাল্টি আঘাত শুরু করেছে, তাতে থমকে গেছে বৈশ্বিক পণ্য পরিবহন। তেলের দাম আকাশচুম্বী, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলো বন্ধ এবং সমুদ্রপথে মাইন বিছিয়ে ইরান কি সত্যিই বিশ্বকে একটি অর্থনৈতিক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে? ওয়াশিংটন পোস্টের খবর বলছে, ইরান এখন সরাসরি তাদের প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য বস্তু বানাচ্ছে। কিন্তু কেন? কারণ এই দেশগুলোতেই আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। গত কয়েকদিনে সংযুক্ত আরব আমিরাতের জোবেল আলী বন্দরে ভয়াবহ হামলা হয়েছে। আপনারা জানেন, জোবেল আলী শুধু একটি বন্দর নয়, এটি আমেরিকার নৌবাহিনীর জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, জোবেল আলী বন্দরে হামলার পর এখনো সেখান থেকে ধোঁয়া উঠছে। শুধু তাই নয়, দুবাই এবং আবু ধাবির আল ধাফরি বিমান ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম ব্যস্ততম ট্রানজিট হাব দুবাই বিমানবন্দর দিয়ে পণ্য পরিবহন প্রায় 20% কমে গেছে। স্মার্টফোন থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ, সবকিছুর সাপ্লাই চেইন এখন হুমকির মুখে। ইরান কি তবে কৌশলে বিশ্বকে বার্তা দিচ্ছে যে তাদের ওপর হামলা হলে কেউ শান্তিতে থাকতে পারবে না? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সবচেয়ে ভীতিকর যে তথ্যটি উঠে এসেছে তা হলো হরমুজ প্রণালীতে মাইন বিছানো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা গতকাল মঙ্গলবার ইরানের অন্তত 16টি মাইন লেইং ভেসেল বা মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়। ইরান যদি সফলভাবে এই পথটি বন্ধ করে দিতে পারে, তবে বিশ্ব অর্থনীতি আক্ষরিক অর্থে স্থবির হয়ে পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি অভিযোগ করেছেন যে ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে। জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইরান মূলত পশ্চিমা দেশগুলোকে একটি চুক্তিতে বাধ্য করতে চায়। অর্থাৎ যুদ্ধের ময়দানে পরাজয় এড়াতে ইরান এখন বিশ্ববাসীর পকেট আর পেটে লাথি মারার কৌশল নিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই। গত মাত্র 4 দিনে ইরানের ভেতরে 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী ব্যবহার করেছে 4000-এর বেশি গোলাবারুদ। আমেরিকা দাবি করছে তারা ইরানের নৌবাহিনীর বড় একটি অংশ এবং তাদের মিসাইল তৈরির ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বিশাল ক্ষয়ক্ষতির পরও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। ওয়াশিংটন পোস্টের ভাষ্যমতে, ইরান একটি প্রলম্বিত কষ্টের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা মনে করে তাদের জনগণ দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করতে পারলেও আমেরিকার অর্থনীতি তেলের চড়া দাম বেশিক্ষণ সহ্য করতে পারবে না। এটাই ইরানের আসল বাজি। ইরান শুধু জাহাজ নয়, প্রতিবেশী দেশগুলোর তেল শোধনাগারেও হামলা চালাচ্ছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং কুয়েতের ক্যাম্প আরফিজানে ইরানি ড্রোন আঘাত এনেছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও নিহত হয়েছেন। মজার ব্যাপার হলো, এই অস্থিতিশীলতায় লাভ দেখছে রাশিয়া। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হবে, ইউক্রেনের দিক থেকে পশ্চিমাদের মনোযোগ তত কমবে। এছাড়া তেলের দাম বাড়লে রাশিয়ার যুদ্ধকালীন বাজেটে বাড়তি অর্থ যোগ হবে। তাই এই জিম্মি সংকটে পর্দার আড়ালে কারা কলকাঠি নাড়ছে তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন থেকে একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধ এখন আর শুধু সীমান্ত দখলের লড়াই নেই, এটি এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ। ইরান তাদের সামরিক সক্ষমতা হারানোর বিনিময়ে হলেও বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো কতদিন? তেলের দাম যদি $200 ছাড়িয়ে যায়, তবে কি বিশ্ববাসী আমেরিকার এই অভিযানকে সমর্থন করবে, নাকি ইরান তার নিজের পাতা জালে নিজেই বন্দী হবে? আপনারা কি মনে করেন, ইরান কি পারবে বিশ্ব অর্থনীতিকে থমকে